প্রিয় শিক্ষার্থীরা, নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু পার্টস অফ স্পিচ টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পার্টস অফ স্পিচের ভেতরেই এলওয়াই যুক্ত ওয়ার্ডগুলা আইডেন্টিফিকেশনে কিন্তু আমরা বরাবরই একটা ঝামেলার ভিতরে পড়ে যাই। কারণ আমাদের মাথায় একটা চিন্তা কাজ করে যে কোনো ওয়ার্ডের শেষে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে চোখ বন্ধ করে সেটাকে অ্যাডভার্ব করতে হবে, বাট আসলে কিন্তু বিষয়টা সেরকম না। এবং এই যে একটা সংশয় তৈরি হওয়া, এটাকে কাজে লাগিয়ে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় প্রায়শই এই ধরনের প্রশ্ন দেয়া থাকে যেখানে কোনো একটা ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত করা থাকবে এবং তোমাকে বুঝতে হবে সেটি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। তো আজকে আমরা এমন একটি ট্রিক শিখব যেটি দ্বারা আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে ওই ওয়ার্ডটি কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। প্রথম কথা হচ্ছে অ্যাডজেক্টিভ কি, যে সমস্ত ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই বা বিশেষায়িত করে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং অ্যাডভার্ব কি, যে সমস্ত ওয়ার্ড ভার্ব অথবা অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করে তারাই হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা একটু দেখে নিব এখানে কি কি আছে। দেখো, আমরা প্রথম যে রুলসটা বললাম যে এলওয়াই যুক্ত ওয়ার্ডের ক্ষেত্রে যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয় তাহলে যে শব্দটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা একটু এক্সাম্পল যদি দেখি, দেখো এখানে আমরা বলছি হোমলি, ফ্রেন্ডলি, ডেডলি, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়ে এটা এই গঠনটা ফর্ম করছে। তাহলে তুমি যদি একটু এইটা খেয়াল করো, একটু দেখো, হোমের সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে। এখন তোমাকে বুঝতে হবে যে হোম এই শব্দটা কি আসলে নাউন? হোম মানে কি? হোম মানে তো বাড়ি। দ্যাট মিনস এটা সঠিক, যেহেতু নাউনের সাথে এলওয়াই যুক্ত করা হয়েছে সো এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। সেম ভাবে দেখো ফ্রেন্ডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। ফ্রেন্ড মানে বন্ধু, যেটি একটি নাউন, এবং নাউনের সাথে এলওয়াই যুক্ত করার কারণে কিন্তু এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। এখন আমরা ভিন্ন যে নিয়মটি আছে, অর্থাৎ কোন ক্ষেত্রে এলওয়াই যুক্ত থাকলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো সেটা সম্পর্কে জানবো। তোমরা একটু খেয়াল করো, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয়, তোমরা একটু নিজের উদাহরণগুলো দেখো। এই যে কামলি, CALM, কাম শব্দের অর্থ কি? কাম শব্দের অর্থ শান্তশিষ্ট, যেটি একটি অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হইলে কি গঠিত হবে? অ্যাডভার্ব। কারণ আমরা কিন্তু রুলসেই বলে দিয়েছি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটা অ্যাডভার্ব। এখানে দেখো স্লো মানে কি? ধীর গতির। এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হবে? অ্যাডভার্ব। সো আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। এখন আমরা একটু এক্সাম্পল দেখে আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখো, দ্য রেস্টুরেন্ট হ্যাজ এ নাইস হোমলি এনভায়রনমেন্ট হিয়ার। হোমলি ইজ, তোমাদের প্রশ্নগুলো কিন্তু এভাবেই করা হবে যে হোমলি কোন পার্টস অফ স্পিচ। তুমি এলওয়াই দেখে যদি চোখ বন্ধ করে অ্যাডভার্ব বলে দাও তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কি চিন্তা করবা? এলওয়াই এর আগে যে অংশটা আছে সেটা যদি নাউন হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং যদি সেটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এটা একটা ট্রিক্স। সেকেন্ড আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা প্রশ্ন করব। যদি প্রশ্ন করে কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে কিন্তু সেটা চোখ বন্ধ করে কি হবে? চোখ বন্ধ করে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এবং কিভাবে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। সো আশা করি বিষয়টা ক্লিয়ার। সামনে এরকম আরো অনেক শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ।